ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ভোর থেকে পুনরায় সামরিক আক্রমণ শুরু করেছে। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গাজার আরও গভীরে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর দেশটির সামরিক বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় তাদের স্থল অভিযান সম্প্রসারণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস শুক্রবার বলেছেন, ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করবে এবং সকল সামরিক ও বেসামরিক চাপ প্রয়োগ করবে। এর মধ্যে রয়েছে দক্ষিণে গাজার জনসংখ্যা সরিয়ে নেওয়া এবং গাজার বাসিন্দাদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছায় অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করা। স্থানীয় গণমাধ্যম তাকে উদ্ধৃত করে জানিয়েছে, কাটস সেনাবাহিনীকে গাজার অতিরিক্ত এলাকা দখল, জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়ার এবং ইসরায়েলি সম্প্রদায় ও ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষার জন্য গাজার চারপাশে নিরাপত্তা বলয় সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, হামাস যতক্ষণ না পর্যন্ত গাজায় আটক সকল পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয় ততক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজার ভূমি দখল করবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে কাটসকে উদ্ধৃতি করে বলা হয়েছে, হামাস যত বেশি পণবন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে তত বেশি এলাকা হারাবে এবং এসব এলাকা ইসরায়েলের সাথে সংযুক্ত করা হবে। তিনি বলেন, যদি পণবন্দীদের মুক্তি না দেওয়া হয় তাহলে ইসরায়েল স্থায়ী নিয়ন্ত্রণের জন্য গাজার আরও বেশি সংখ্যক অঞ্চল দখল করতে থাকবে। ইসরায়েলি স্থলবাহিনী গাজার আরও গভীরে প্রবেশের সাথে সাথে তাদের জেট বিমানগুলো সেখানে ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি চিকিৎসকদের মতে, উত্তরে গাজা শহরের তুফা অঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন শিশু সহ 5 জন নিহত হয়েছে এবং দক্ষিণে খান ইউনিসের কাছে আবাসনের ট্যাঙ্কের গুলিতে এক মা ও তার মেয়ে নিহত হয়েছে।